আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি আপনাদেরকে দেখাবো গোলাপ ফুল গাছের ডাল কেটে ডাল থেকে কিভাবে চারা তৈরি করবেন। এটা হচ্ছে কাটিং কলম। এই যে ফুল গাছটা দেখা যাচ্ছে, কি সুন্দর ফুল ফুটে রয়েছে, গোলাপ ফুল। আপনারাও আপনাদের গোলাপ গাছ থেকে ডাল তৈরি করে নিতে পারবেন। প্রথমে গোলাপের ডালগুলা এই যে দেখা যাচ্ছে, এইভাবে চামড়া তুলে নেবেন। তো এটা কিন্তু গোলাপের ডাল না, আমি এই ডালগুলা প্রায় 15 দিন আগে কলম করেছিলাম। তো এই ডালগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই যে এইভাবে চামড়া তুলে নেবেন। তুলে নেওয়ার পর গোবর আর মাটি মিক্সার করে এই জায়গায় মাটি দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর এই যে দেখা যাচ্ছে ডাল, এই যে এইভাবে পলিথিন দিয়ে আমি ঢেকে দিয়েছি। এখান থেকেই শিকড় গজাবে। শিকড় গজালে খুব সুন্দর একটি চারা তৈরি হয়ে যাবে। যখন এখান থেকে শিকড় বের হবে, শিকড় বের হলেই আপনি এটাকে কেটে টবে রোপণ করতে পারবেন, অথবা এরকম ব্যাগও রোপণ করতে পারবেন। তো এইভাবে আপনারা গোলাপের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। এই যে কি সুন্দর ফুল ফুটে রয়েছে দেখেন। এখানে আমি কয়েকটা ডাল কলম করেছি। আপনাদের বাড়িতে যদি গোলাপ গাছ থেকে থাকে, গোলাপ ফুল গাছ থেকে থাকে, তাহলে আপনারাও এইভাবে গোলাপ ফুলের ডাল থেকে কলম করে চারা তৈরি করে নিতে পারবেন। তো মনে হয় 1-1.5 মাস পরে এগুলা শিকড় আসবে। শিকড় আসলে 1.5 মাস পরে আমি এই ডালগুলা কেটে এগুলো থেকে চারা তৈরি করে নিব। তো যখন ডালগুলা থেকে আপনারা চারা তৈরি করবেন, একটু সতর্কতার সাথে চামড়া কেটে তুলে নেবেন। তারপরে মাটি দেওয়ার পরে পলিথিন দিয়ে ঢেকে নেবেন। ঢেকে নেওয়ার পরে এই মাথায় রশি দিয়ে বেঁধে দিবেন, এই মাথায়ও রশি দিয়ে বেঁধে দিবেন। যখন শিকড় এসে যাবে, তখন একটু নিচে ডালটা কেটে নেবেন। তো আপনারা খুব সহজ পদ্ধতিতে গোলাপ ফুলের চারা তৈরি করে নিতে পারবেন। এই খুব সুন্দর গোলাপ ফুল, এই যে খুব সুন্দর গোলাপ ফুল দেখা যাচ্ছে। এই যে কয়েকটা কলি আছে, কলি দেখা যাচ্ছে। আপনারা এইভাবে গোলাপ ফুলের চারা সহজভাবে তৈরি করে নিতে পারবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে বা উপকৃত হয়ে থাকেন, একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।